চলছে রমজান মাস। এই রমজান মাসে এখনই চিন্তা করার সুযোগ। এই রমজান মাসে আপনি আপনার পরকালের সিকিউরিটি আপনি নিশ্চিত করতে পারেন। আপনার একটা গাড়ি আছে, তার সিকিউরিটির জন্য আপনি ইন্স্যুরেন্স করেছেন। আপনার একটা বাড়ি আছে, সিকিউরিটির জন্য ইন্স্যুরেন্স করেছেন। বিজনেস আছে, ইন্স্যুরেন্স আপনি করেছেন। কিন্তু আপনার পরকালের ইন্স্যুরেন্স কি আপনি আদৌ করতে পেরেছেন? আপনি পৃথিবীর সব কিছুর জন্য আপনি ইন্স্যুরেন্স করেন, আপনি এক্সপোর্ট করেন, ইম্পোর্ট করেন, সব জায়গায় আপনি ইন্স্যুরেন্স করেন নিরাপত্তার গ্যারান্টির জন্য। পরকালে জাহান্নাম থেকে মুক্ত হবেন, জান্নাতে দাখিল হবেন, এই ইন্স্যুরেন্সটা কি আমাদের করা হয়েছে কিনা? নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন। যদি এখনো সেই ইন্স্যুরেন্স আপনি করতে না পারেন তাহলে করে ফেলুন। বিশ্বনবী পরকালের ইন্স্যুরেন্সের ব্যাপারে তিনি বললেন, হাদিস সিলসিলাতুস সহিহা 1313তম হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাওয়াউ মারদাকুম বিসসাদাকা, তোমরা দানশীলতার মধ্য দিয়ে, দান খয়রাতের মধ্য দিয়ে তোমাদের রোগীদের চিকিৎসা করো। ওয়া হাসসিনু আমওয়ালাকুম বিযাকাহ, সম্পদের যাকাত আদায় করার মধ্য দিয়ে তোমরা তোমাদের সম্পদকে রক্ষা করো। এইগুলো হলো ইন্স্যুরেন্স, সিকিউরিটি। ওয়া আইদ্দু লিল বালাই আদ-দুআ, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া প্রস্তুত করে রাখো। বিপদ থেকে বাঁচার জন্য দোয়া হলো আপনার সিকিউরিটি, ইন্স্যুরেন্স। আপনার সম্পদকে ঠিক রাখবার জন্য ব্যয় করা, যাকাত দেওয়া, সাদাকা করা, এটা হলো ইন্স্যুরেন্স। আর আপনি গরিব, আপনি অসুস্থ মানুষকে, পীড়িত মানুষকে সুস্থ করবেন, এটার ইন্স্যুরেন্স গ্যারান্টি হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা।